আসসালামু আলাইকুম। আজকে জানিয়ে দেব তাকামুল সার্টিফিকেটের সর্বশেষ আপডেট। অবশ্যই আপনারা সকলেই জানেন সৌদি আরবে যাইতে হলে সবাইকে তাকামুল সার্টিফিকেট দেওয়ার জন্য বাধ্যতামূলক বলা হয়েছিল। পরবর্তীতে লোড আনলোড ও অফিস ক্লিনার, হাউস ড্রাইভার এইসব কাজে কিন্তু তাকামুল সার্টিফিকেট লাগবে না, এরকম একটা এম্বাসি ঘোষণা দিচ্ছে। তারপর থেকে আমাদের এজেন্সিগুলা আপনার পাসপোর্ট অলরেডি এম্বাসিতে জমা দেওয়া শুরু করছে। তখন থেকে কিন্তু আমাদের ভিসা অনেকের কিন্তু হয়ে গেছে। এখন বর্তমানে কিন্তু অনেকের ভিসা হইতেছে না। আমাকে অনেকে কমেন্ট করছে যে ভাইয়া আমার ভিসা, আমার পাসপোর্ট আজকে 4-5 দিন ধরে জমা দিয়ে রাখছে, এখনো পর্যন্ত আমার ভিসা হাতে আসে নাই, অনলাইনে আসে নাই। তো এটা কেন আর কেন আসে নাই অবশ্যই আমাদেরকে বলবেন। আজকের এই ভিডিওতে পুরোটা ক্লিয়ার করব। যাদের এখনো পর্যন্ত ভিসা অনলাইনে আসে নাই নতুবা অনলাইনে দেখেন নাই, আজকের এই ভিডিওতে পুরোটা ক্লিয়ার করব কিসের জন্য এরকম হইতেছে আর আপনি কবে হাতে পাবেন। আজকের এই ভিডিওতে পুরোটাই বলবো। অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন, টানাহাসড়া করবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই বেল আইকনটা বাজিয়ে রাখবেন। আমরা কিন্তু প্রবাসীদের আপডেট খবর সবার আগে দেওয়ার চেষ্টা করি। তো যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ। তো এখন এসছে মূলত প্রশ্ন যে আমাদের ভিসা এখনো পর্যন্ত অনলাইনে আসে নাই কেন। আমাদের এজেন্সি জমা দিছে কিন্তু এখনো পর্যন্ত অনলাইনে আসে নাই। মানুষের 3-4 দিনের ভিতরে চলে আসে, আমাদের আজকে 1 সপ্তাহ হয়ে গেছে এখনো পর্যন্ত অনলাইনে আসে নাই। তো আজকের এই ভিডিওতে পুরোটাই ক্লিয়ার করব। দেখেন, আপনার এজেন্সি যদি সত্যিকারই এম্বাসিতে আপনার পাসপোর্ট জমা দিয়ে থাকে, আপনার মোফা জমা দিয়ে থাকে, তারপর আপনার মেডিকেল যদি আপডেট থাকে, তাহলে কিন্তু 100% আপনার ভিসা হয়ে যাবে 4 থেকে 5 দিনের ভিতরে। 4 থেকে 5 দিনের ভিতরে আপনার ভিসা হয়ে যাবে। আর আপনি এজেন্সি যদি জমা না দিয়ে থাকে, যদি বলে জমা দিছে, তাহলে কিন্তু আপনি আশায় থাকবেন আপনার কিন্তু ভিসা অনলাইনে আসবে না, কারণ আপনি এজেন্সি জমা দেয় নাই, তাই আপনার ভিসা অনলাইনে আসবে না। যদি জমা দিয়ে থাকে, আপনার সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু 4-5 দিনের ভিতরে কিন্তু অনলাইনে চলে আসবে। আপনারা সবাই দেখছেন গত ভিডিওতে আমি বলছিলাম যে আমার এই এলাকার একটা বড় ভাইয়ের পাসপোর্ট জমা দিচ্ছে, পরবর্তীতে কিন্তু ভিসাও হাতে পাইছে, আমি আপনাদেরকে সবাইকে দেখাইছি। অবশ্যই যারা দেখেন না তারা আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই জানতে পারবেন। তো অলরেডি কিন্তু অনেকে হাতে পাইতেছে না, কারণ সার্ভার একটু সমস্যা করতেছে। আপনারা অনেকে জানেন এখন পর্যন্ত ম্যান পাওয়ার কিন্তু হইতেছে না, ম্যান পাওয়ার কিন্তু বদ্ধ হয়ে গেছে। একদম সীমিত আকারে হাকে নাকে মানুষের 2-1টা ম্যান পাওয়ার হয়, এভেলেবেল কিন্তু ম্যান পাওয়ার কার্ডও হয় না। তো এখনো পর্যন্ত তাকামোর সার্টিফিকেটের পুরোপুরি ক্লিয়ার হয় নাই। এখনো অনেকে কিন্তু ভিসা এখনো হাতে পায় নাই। হ্যাঁ, পেয়ে যাবে। যাদের কাগজপত্র ডকুমেন্ট সবকিছু ঠিক আছে তারা কিন্তু শীঘ্রই হাতে পেয়ে যাবে। আর যাদের কাগজপত্র ভুল থাকবে তারা কিন্তু হাতে পাবে না সহজে। আপনাদের এজেন্সির সাথে আপনারা কথা বলবেন। এজেন্সি আপডেট আপনার এজেন্সি আপনাকে আপডেট খবর আপনাকে সব টাইমে দেবে। অবশ্যই এজেন্সির সাথে কথা বলবেন। এজেন্সির সাথে কথা বললে আপনি জানতে পারবেন আপনার ভিসা কোন পর্যায়ে আছে। তারপরে আপনার ভিসা আপনার অনলাইনে প্রতিনিয়ত চেক করবেন। প্রতিদিনে 1-2 বার চেক করবেন আপনার ভিসা অনলাইনে আসছে কিনা। দেখেন, আমাকে অনেকে কমেন্ট করছে যে ভাই আমরা পেয়ে গেছি, আবার অনেকে আমাকে কমেন্ট করছে যে ভাই আমরা এখনো পাই নাই, আমাদের এজেন্সি বলতেছে জমা দিছে। যদি জমা দিয়ে থাকে তাহলে অবশ্যই পাবেন কাগজপত্র ঠিক থাকলে। আর জমা না দিলে কিন্তু সহজে পাবেন না। অবশ্যই এজেন্সির সাথে কথা বলবেন। যদি জমা দেয় তাহলে একটা ডকুমেন্ট আপনাদেরকে এজেন্সি পাঠাবে, একটা কাগজ এজেন্সি আপনাদেরকে পাঠাবে, তাহলে মনে করবেন জমা দিচ্ছে। আর যদি জমা না দেয় তাহলে মনে করবেন আপনার এজেন্সি আপনাকে ডকুমেন্টটা পাঠাতে পারবে না। তো অবশ্যই বুঝতে পারছেন, যাদের মনে সন্দেহ থাকে তারা এজেন্সি থেকে ওই কাগজটা চাইতে পারেন যে আমাকে, যে জমা দিচ্ছেন ওই কাগজটা আমাকে পাঠান, ওই স্লিপটা আমাকে পাঠান। অবশ্যই এজেন্সির সাথে কথা বলবেন। আর আজকে ছিল এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন। আমরা কিন্তু প্রবাসীদেরকে নিয়ে কাজ করি, বন্ধুরা আমাদের পাশে থাকবেন। তো কিছু না বুঝতে পারলে আমার ভিডিওর কমেন্টে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, সবাই আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আমরা কিন্তু প্রবাসীদের আপডেট খবর সবার আগে দেওয়ার চেষ্টা করি।
তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ।